একটা হারাম মাস, এটা হচ্ছে রজব মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব মাসে বিশেষ করে তোমরা গুনাহ তো করবাই না, বিশেষ করে রজব মাসে সমস্ত গুনাহ থেকে বিরত থাকবা। এই রজব মাস হচ্ছে আল্লাহর কাছে হরুম মাস, আল্লাহর কাছে সম্মানিত মাস। হাদিসের মধ্যে এসেছে, মুসনাদ আহমদের 2346 নম্বর হাদিসের বর্ণনা, আল মুআজামুল আসওয়াদ এবং দাওয়াতুল কাবীরের মধ্যে ইমাম বাইহাকি এনেছেন, শুআবুল ঈমানের মধ্যে ইমাম বাইহাকি নকল করেছেন, মিশকাতুল মাসাবিহের মধ্যে হাদিসটার বর্ণনা পাওয়া যায়। হযরত আনাস ইবনে মালিকের বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা রজব, যখন নাকি রজব মাস প্রকাশ পেয়ে যেত, প্রবেশ করে ফেলতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রজব মাস, শাবান মাস আল্লাহর কাছে একটা দোয়া করতেন। সুবহানাল্লাহ। দোয়াটা কি করতেন? আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব পুরো রজব এবং শাবান আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব, আল্লাহ রজব মাসে আমাদের জন্য বরকত দেন, ওয়া শাবান, শাবান মাসে আমাদেরকে বরকত দেন, ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাদেরকে সুস্থ অবস্থায় রমাদান পর্যন্ত পৌঁছে দেন। সুবহানাল্লাহ। আমরা কি দোয়া করতে পারবো না? ছোট্ট একটা দোয়া, এই দোয়া করবেন, বাংলাতে বলেন যে আল্লাহ আপনি রজব এবং শাবানে আমাদের জন্য বরকত দেন, আর রমাদান পর্যন্ত আমাদের হায়াত পৌঁছে দেন। আমরা কি রমাদান পেতে চাই না? পাই কি না? একটা রমাদান যদি কেউ পেতে পারে, একটা রমাদানে এমন একটা রাত আছে, খায়রুম মিন আলফি শাহরিন, হাজার মাসের থেকে একটি রাত্রি উত্তম। সুবহানাল্লাহ। কেউ যদি রমাদান পায়, তাহলে সে সুযোগ পায় নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহর জান্নাতে দাখিল করার। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এই দোয়াটা করবো, বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পারবো না এই দোয়াটা? গুগলে পাবেন, বিভিন্ন বইয়ের মধ্যে পাবেন, ছোট্ট দোয়াটা শিখবেন। এটা বেশি বেশি করে এই রজবে শাবানে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদের প্রত্যেককে যেন রমাদান পর্যন্ত পৌঁছে দেন। পড়ে না আমিন। আল্লাহ আজকের জুমাকে কবুল করুন, পড়ে না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।